আপনি কি জানেন স্ট্রোক কী এবং কোথায় হয়? স্ট্রোক হলে বুঝবেন কিভাবে? স্ট্রোক কাদের হবার সম্ভাবনা বেশি? স্ট্রোক হলে কি করবেন? Tim, look at me, Gracie. Tell them to hurry. এতক্ষণ যা দেখলেন তা একটি স্ট্রোকের প্রেজেন্টেশন। মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহের ব্যাঘাত ঘটলে সেই অংশের কোষগুলো কার্যক্ষমতা হারায়। এরই নাম স্ট্রোক। স্ট্রোক মূলত দুই প্রকার: হেমোরেজিক স্ট্রোক, ইস্কেমিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোকে কোনো অংশের রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়। ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে কোনো অংশের রক্তনালীতে জমাট রক্ত আটকে গিয়ে রক্ত সরবরাহর ব্যাঘাত ঘটিয়ে স্ট্রোক করে। বেশিরভাগ ক্ষেত্রে ইস্কেমিক স্ট্রোক হয়ে থাকে। জরুরি চিকিৎসা না করলে হতে পারে মৃত্যু কিংবা প্যারালাইসিস। স্ট্রোক কাদের হওয়ার সম্ভাবনা বেশি? যাদের রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, অতিরিক্ত ওজন, হৃদরোগ, শারীরিক নিষ্ক্রিয়তা, মানসিক চাপ ও উদ্বেগ এবং যারা ধূমপান এবং মদ্যপানে আসক্ত। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। পুরুষদের ক্ষেত্রে কিছুটা বেশি ঝুঁকি থাকে যাদের রয়েছে পারিবারিক হিস্ট্রি বা জেনেটিক কারণ। এছাড়া যাদের পূর্বে স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক বা মিনি স্ট্রোকের হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে স্ট্রোক হবার ঝুঁকি বেশি। স্ট্রোক চেনার সহজ পদ্ধতি হলো ফাস্ট টেস্ট। এফ দিয়ে ফেস বা মুখ, রোগীকে হাসতে বলুন, একটি পাশ ঝুলে পড়বে। এ দিয়ে আর্মস বা হাত, দুহাত একসাথে তুলতে বলুন, একটি হাত পড়ে যাচ্ছে কিনা। এস দিয়ে স্পিচ বা কথা, একটি সহজ বাক্য বলতে বলুন, কথা জড়িয়ে যাচ্ছে কিনা। এবং সর্বশেষ হলো টাইম বা সময়, টাইম টু কল এমার্জেন্সি সার্ভিসেস। সময় অপচয় না করে জরুরি চিকিৎসা সহায়তা নেওয়া। স্ট্রোক হলে কি করব? দ্রুত অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসা সেবায় যোগাযোগ করুন। আমাদের দেশের জন্য জরুরি নম্বর 999। নিজে নিজে যেতে চাইলে নিকটস্থ স্ট্রোক প্রস্তুত হাসপাতালে নিয়ে যাওয়া বেটার, যেখানে সিটি স্ক্যান, নিউরো চিকিৎসক ও থ্রোম্বোলাইসিসের সুবিধা থাকে। রোগীকে শুয়ে দিন কিন্তু মাথা সামান্য উঁচু রাখুন। রোগীকে পাশ ফিরিয়ে দিন যেন বমি হলে শ্বাসনালী বন্ধ না হয়ে যায়। ঢিলে ঢালা জামা কাপড় পরিয়ে দিন। কিছু খেতে বা পান করতে দেবেন না। স্ট্রোকে রোগীর গলাধঃকরণে সমস্যা হতে পারে, তাই কিছু খাওয়ালে শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। সময়টা মনে রাখুন। উপসর্গ কখন শুরু হয়েছে তা মনে রাখা খুব জরুরি। চিকিৎসকরা তাতে বুঝতে পারবেন থ্রোম্বোলাইসিস বা রক্ত জমাট ভাঙার ইনজেকশন দেওয়া যাবে কিনা। রোগীর পাশে থাকুন ও শান্ত রাখুন। রোগী যদি সচেতন থাকে তাকে শান্ত থাকার জন্য আশ্বস্ত করুন। অচেতন হলে শ্বাস চলছে কিনা দেখুন। মনে রাখবেন, যত দ্রুত চিকিৎসা তত ভালো ফলাফল।